হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমি আছি নেচার ভাইবস প্রদীপ। আর আজকে আমি যে জায়গায় যাচ্ছি সে জায়গাটি বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম সুন্দর এবং ভাইরাল জায়গা। আমি এখন আছি সিলেটের নিশ্চিন্তপুর প্লাস যে জৈন্তাপুরের রাস্তা, সেই রাস্তায় খুবই সুন্দর। এক পাশে চা বাগান, আরেক পাশে ভারতের মেঘালয় পাহাড়। এই রাস্তাটিকে আরো সৌন্দর্য বৃদ্ধি করেছে। আমি এখন প্রবেশ করছি জৈন্তাপুর হিল রিসোর্টে। এটা হচ্ছে জৈন্তাপুর হিল রিসোর্ট। আর এখান থেকে এত সুন্দর একটা ভিউ পাবেন, যে ভিউটি আপনি নিজ চোখে না দেখলে সেটা আসলেই আপনার অপূর্বতা থেকে যাবে। আমার হাতের পাশে রয়েছে বাংলাদেশ লাস্ট হাউস। আর এই জায়গাটি এত সুন্দর, যেটা আপনাকে অনেক 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 বেশি নেচার ভাইবস দেবে। আপনারা দেখতে পাচ্ছেন মেঘালয়ের যে পাহাড়, আর পাহাড়ের সৌন্দর্য, আর পাহাড়ের মাঝে যে ঝর্ণা রয়েছে, এখান থেকে সে ঝর্ণাটি স্পষ্ট দেখা যায়। একটা ঝর্ণা নয়, পাশাপাশি আরেকটা ঝর্ণা। এখানে দুটো ঝর্ণা রয়েছে, যে দুটো ঝর্ণা পাহাড়ের মাঝখান থেকে আপনাকে অন্যরকম একটা ফিল দিবে। আর এখন আমি আছি জৈন্তাপুরের জৈন্তা হিল রিসোর্টে। আর এখান থেকে সুন্দর একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ, যে পরিবেশের সাথে সাথে প্রাকৃতিক যে দৃশ্য, সেই দৃশ্যটি আরো বেশি আমাকে মুগ্ধ করেছে। এখানকার পরিবেশ প্লাস প্রাকৃতিক দৃশ্য যদি আপনি উপভোগ করতে চান, তাহলে আপনি এই জৈন্তাপুর হিল রিসোর্টটি বুকিং করে এখানে থেকে যেতে পারেন এক রাত। আর দিনের আলোর সাথে সাথে আপনি রাতের সৌন্দর্য এখানে উপভোগ করতে পারেন। জৈন্তাপুর হিল রিসোর্ট থেকে সামনে একটু এগিয়ে গেলে আপনি পেয়ে যাবেন এই ভাইরাল মিনি স্টেডিয়ামটি। এই স্টেডিয়ামের পপুলারের পিছনে রয়েছে এর প্রাকৃতিক সৌন্দর্য। এখান থেকে মেঘালয়ের যে পাহাড় এবং পাহাড়ের যে ঝর্ণা, সেই ঝর্ণার পাশে দাঁড়িয়ে আপনি মন চাইলে ক্রিকেট খেলতে পারবেন, ফুটবল খেলতে পারবেন, অথবা 2 মিনিট শান্ত হৃদয় নিয়ে মন দিয়ে উপভোগ করতে পারবেন এর প্রাকৃতিক সৌন্দর্য, যেটা আপনাকে মুগ্ধ করবে এবং কিছু সময়ের জন্য শান্তি দিবে। এত সুন্দর দৃশ্য দেখে মন তো ভরেই যায়, তারপরও এখানে এসে একটা আফসোস থেকেই যায়, যদি ওইখানে গিয়ে ছুঁয়ে দেখতে পারতাম ঝর্ণাটিকে। আফসোসের ভিড়ে এখন একটাই সান্ত্বনা, আমি দূর হতেই চেয়ে দেখব আর মুগ্ধ হব। এখান থেকে এই দৃশ্যটি দেখার পর মনে হয়েছে আমি বাংলার কাশ্মীরে রয়েছি। কাশ্মীর আমি দেখিনি আজ পর্যন্ত, তবুও মনে হয়েছে যে এর প্রাকৃতিক সৌন্দর্য এত বেশি আমাকে মুগ্ধ করে, আমার কাছে এই জায়গাটি মনে হয়েছে আমাদের বাংলাদেশের কাশ্মীর। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।